ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো সেই ভুলটাই ভালো। হ্যাঁ ভিউয়ার্স, আমি কথা বলছিলাম রেহেনা আপুকে নিয়ে। আপনারা অলরেডি দেখতে পেরেছেন যে রেহেনা আপু রিয়ামণি অর্থাৎ ফুল বিক্রেতার কাছ থেকে সে 20 টাকার ফুল কিনেছে, কিন্তু তার কাছে ভাঙতি টাকা ছিল না বিদায় সে রিয়ামণিকে টাকা দিতে পারেনি। এবং এটি নিয়ে যখন গুজবের সৃষ্টি হয়, কথার সৃষ্টি হয়, তখন রিয়ামণিকে রেহেনা আপা একটা ভালো ফোন কিনে দেয় এবং শুধু ফোন কিনে দিয়ে ক্ষান্ত হননি। সে ফোনে রিয়ামণিকে একটা পেজ খুলে দেয় এবং পেজ খুলে যত খুঁটিনাটি সিস্টেম আছে সব কিছু অ্যাক্টিভ করে দেয়। অর্থাৎ রিয়ামণি এবার নিজের কন্টেন্ট দিয়ে নিজেই আর্ন করতে পারবে। আর এর জন্যই বলেছি যে ভুল থেকে যদি ভালোর কিছু হয় তাহলে তো প্রতিদিনই সেই ভুল করাটাই বেটার। আমি মনে করি যে রেহেনা আপু যে কাজটি করেছে অনেক ভালো একটি কাজ করেছে। তবে এখানেও অনেকের অনেক মন্তব্য করছে রেহেনা আপুকে নিয়ে। অনেক অনেক বাজে বাজে কথা বলছে। আসলে বাঙালি, এটা তো বাংলাদেশ, আর বাঙালি জাতির একটা কাজই তো হচ্ছে অন্যের সমালোচনা করা। অন্য মানুষ যত উপরে উঠুক না কেন, যত ভালো কাজ করুক না কেন, তার সমালোচনা না করলে তাদের পেটের ভাত হজম হয় না। আর এজন্যই রেহেনা আপু এত ভালো একটা কাজ করেছে, তারপরও তাকে নিয়ে সমালোচনার জোয়ার ভেসে যাচ্ছে। কেউ কেউ বলছে যে রেহেনা আপু ওকে যে একটা ফোন কিনে দিয়েছে, ওকে ফোন না কিনে ওকে যদি বই কিনে দিত, ওকে যদি স্কুলে ভর্তি করাতো তাহলে আরও বেশি ভালো হতো। কেউ কেউ আবার বলছে যে ওকে যদি একটা দোকান দিয়ে দেওয়া হতো, অর্থাৎ ফুলের একটা দোকান দিয়ে দেওয়া হতো, তাহলে সে আরও ভালো একটি কাজ করত। আসলে সমালোচনার শেষ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো অনেকেই বলছে যে ওকে বই কিনে দিল না কেন। আচ্ছা ভাই, ঘরে ঘরে শিক্ষিত লোক আছে, ঘরে ঘরে শিক্ষিত বেকার, লাখ লাখ শিক্ষিত বেকার বসে আছে। তারা কিন্তু শুধু প্রাইমারি নয়, আইএ বিএ এমএ মাস্টার্স পাশ করেও বসে আছে। সুতরাং বই দিয়ে ইনস্ট্যান্ট ও আর্ন করতে পারবে না। ওর ইনস্ট্যান্ট আর্নের প্রয়োজন। আর এই ইনস্ট্যান্ট আর্ন ও একমাত্র ফেসবুক পেজ দিয়ে করতে পারবে। আর ওর যেহেতু ওর পপুলারিটি অনেক বেশি, যেহেতু ওর পাবলিসিটি অনেক বেশি, সেহেতু ও খুব তাড়াতাড়ি নিজেকে সাকসেস করতে পারবে। কারণ দেখুন, যেখানে মানুষ 1 বছর 2 বছর 3 বছরে 35,000 ফলোয়ার গেইন করতে পারে না, সেখানেও মাত্র একদিনে 35,000 ফলোয়ার গেইন করে ফেলেছে। তাহলে ভাবুন যে ওর ফিউচারটা কত ব্রাইটনেস হতে চলছে। আসলে কথায় একটা গান আছে না, যে জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, কিন্তু ও যে এত তাড়াতাড়ি স্টেশন পেয়ে যাবে সেটা ও নিজেও কখনো কল্পনা করেনি। আর এর জন্যই রেহেনা আপুকে অসংখ্য ধন্যবাদ, যে একটা ফুলওয়ালি অর্থাৎ গরিব একটা মেয়ের ভবিষ্যৎ সে যে এত সুন্দরভাবে ক্রিয়েশন করে দিয়েছে, এর জন্য তাকে ধন্যবাদ দিয়ে আমি মনে করি যে রেহেনা আপুকে ছোট করা হবে। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত? রেহেনা আপু যে কাজটি করেছে রিয়ামণির উপরে, অর্থাৎ যে উদ্যোগ নিয়েছে রিয়ামণিকে দিয়ে, এটি কি আসলে ঠিক করেছে নাকি ভুল করেছে? অবশ্যই কমেন্টে লিখে পাঠান।